আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার কাছে তো আমার কোনো ইম্পর্টেন্সই নেই, তাহলে আর ছুটে এলে কেন? খুলছি আরে ধ্রুব, কি রে? হ্যাঁ ধ্রুব, কি রে, কি হয়েছে রে? এত রক্ত কেন ধ্রুব? কি হয়েছে? কি হয়েছে ধ্রুব? মা শিগগিরই উষ্ণ গরম জানানো, ওনার কপালে একটা বড় ইটের টুকরো লেগেছে। কি করে হয়েছে জোনাকি, কি হয়েছে বল? আমি সব বুঝিয়ে বলছি মা, আমি সব ফার্স্ট এডের জিনিস এনেছি। আমি তো জানিও না এই বাড়িতে কি আছে, ওনার বোনটাকে ক্লিন করতে হবে। আমি এক্ষুনি আনছি। কি হয়েছে ধ্রুব? হ্যাঁ কি হয়েছে ধ্রুব? দেখি কি করে হলো? এবং অনেকটা কেটে গেছে তো। হ্যাঁ বাবা, ঢং দেখো মেয়ের। তুমি যেন কত ধ্রুবকে স্বামী বলে মানো, তোমার যেন ওর জন্য কত মনে মনে প্রেম, সব তো তোমার লোক দেখাই। শোনো প্রমিলা, ধ্রুবকে দেখার জন্য আমরা অনেকে এখানে আছি। তুমি দয়া করে ভেতরে যাও, অশান্তি বাড়িও না। যাও ভেতরে যাও। এখন ছাড়ো। আচ্ছা আমাকে তোমরা কি কেউ বলবে যে ভাইপোর চোটটা কি করে লাগলো? কি রে বল। আসলে সম্বিত বাবু একটা প্রেস মিট অ্যারেঞ্জ করেছিলেন, সেখানে আমিও গেছিলাম। ওখানে উনি বাবা, সেই সম্বিত চৌধুরী। আমি তোকে বলে দিলাম ধ্রুব, এই সম্বিত চৌধুরী কিন্তু তোদের পেছন ছাড়বে না। আর এখন জোনাকি এই সম্বিত চৌধুরীর সঙ্গে প্রেস মিটে যাচ্ছে, তোদের তো ব্যাপারই আলাদা। জোনাকি দিদি ভাই, তোমার বৌমার কত কেচ্ছা এই বাড়িতে এনে ঢোকাবে বলো তো? বাইরে মেয়ে এটা ওটা করে বেড়াচ্ছে, আর এই বাড়িতে এসে সবার সামনে পাহাড় ন্যাকামি করছে। এগুলো কতদিন চলবে দিদি ভাই? একটু চুপ করো তো, আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? পাচ্ছে, তোমার ছেলে কষ্ট পাচ্ছে, আর যতদিন না জোনাকি বিশ্বাস ওর ঘাট থেকে নামবে, ওর জীবন থেকে কষ্ট যাবে না। তুমি আমার কথাটা মিলিয়ে নাও। জোনাকি এনে তো গরম জলটা না। মা ওকে বলো এসব কোনো কিছু করতে হবে না, ওর যেখানে ছিল সেখানে যাক, আমার পিছনে সময় নষ্ট করে কোনো লাভ। মা ওনাকে বলো যাতে উনি ওষুধটা লাগান, নাহলে কিন্তু বিপদটা আরো বাড়বে। ওকে আগে নিজের বিপদ হ্যান্ডেল করতে বলো মা। আমি কোনো বাচ্চা নই যে আমার সেবা করতে হবে। আমারও তো সময় নেই মা, আসলে মানবিকতার খাতিরে আমাকে বাঁচিয়েছিলেন তো, তাই আমাকেও কিছু একটা করতে হবে, তাই জন্যই এখানে এসেছি। আসলে আমার বিবেকটা না বড্ড জ্বালাতন করে মানবিকতা না দেখাতে পারলে। আপনি এখানে থাকলে আপনার উপর আবারও অ্যাটাক হতে পারে। আমার সিকিউরিটি আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে, আপনি চলুন। চোট লেগেছে। কাজটা শেষ করেই আমি যাব। দেখি তোমার দিদি ভাই, দেখলে তো কেমন নির্লজ্জ মেয়ে, তোমাদের নাকের সামনে দিয়ে ঘরের ভেতর চলে গেল, আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। মা শোনো না, বলছি তুমি আমায় কতদিন শপিং এ নিয়ে যাওনি বলো তো? হ্যাঁ আমরা শপিং করতে যাই, চলো। আমি শপিং করতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ সব চলো না, চলো। আপনি এখানে থাকলে আপনার উপর আবারও অ্যাটাক হতে পারে। আমার সিকিউরিটি আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে, আপনি চলুন। ঠিক জায়গায় পৌঁছে দেবে, আপনি চলুন।
আপনি আঘাত পেলে আমি এখনো কাতর হয়ে পড়ি উকিল বাবু। সব ভুলে যাই যে ভালোবাসায় কতখানি আঘাত দিয়ে বিশ্বাস ভরসা সব শেষ করে দিয়ে আপনি আমায় দূরে সরিয়ে দিয়েছিলেন। তোমার কাছে তো আমার কোনো ইম্পর্টেন্সই নেই, তাহলে ছুটে এলে কেন? যে সম্পর্কটায় তুমি ফিরতে চাও না, সেখানে আমার কি হলো না হলো তার জন্য তোমার এত ভাবনা কেন? যাক, সবকিছু একটা ভালো আছে বলো। চোরটা ধ্রুব পেলো ঠিকই, কিন্তু জোনাকি তো শুশ্রূষা করলো, এলো তো আমাদের বাড়িতে। মোটামুটি ওদের দুটিকে কি মিষ্টি লাগছে না? দিদি ভাই, ভগবানের কাছে এটাই প্রার্থনা, কোনো তৃতীয় ব্যক্তির ছায়া যেন ওদের সম্পর্কে না পড়ে। যদি কেউ ওদের কোনো ক্ষতি করতে চায়, ঠাকুর তুমি তাদের জিততে দিও না, ওদের সম্পর্ক যেন ঠিক হয়ে যায়, তুই দেখো। সাবধানে থাকবেন, ক্ষতটা শুকাতে একটু সময় লাগবে। এক্সটার্নাল ওয়ান্স ওষুধ দিলে সেরে যায়, কিন্তু মনের কথাটা তো তুমি বুঝতেই পারলে না।